2025 সালের ময়মনসিংহে বাণিজ্য মেলায় চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ময়মনসিংহের বাণিজ্য মেলার A to Z ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গেই থাকো, আমি তোমাদেরকে একে একে সব ভিডিও শেয়ার করব। তো মেলায় যা কিছু উঠেছিল তোমাদেরকে সব কিছু অল্প অল্প করে ফার্স্টে আমি দেখিয়ে দিব, তারপর পুরো ডিটেলসে দিব। তো চলো দেখতে থাকো। তো এই মেলাটা কিন্তু বসেছে ময়মনসিংহের জহরাবিদ্দিন পার্কের সামনে, অর্থাৎ কাচারি ঘাট রোডে। তো ফাইনালি কিন্তু মেলার কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে। তো এখন কিন্তু মেলা পুরোপুরি জমজমাট হয়ে গেছে। তো মেলাতে ঢুকতে হলে প্রথমে কিন্তু টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য আমি অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টার মতো হবে। তো ফার্স্টে যে সিঁড়িতে নামতে হয় মেলাতে আসার জন্য, সেখানে আমি দাঁড়িয়ে আছি 10 মিনিটের মতো। তো এখান থেকে আসলাম, এত ভিড়। তো তারপর এখানে টিকিট কাটতে এসেও সেম অবস্থা, এখানে অনেক ভিড়। তো এখানে প্রায় আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, সিরিয়াল পাচ্ছি না। তো অবশেষে আমি টিকিট কেটে ফেললাম, আর টিকিটের মূল্য 20 টাকা। তো এই তো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরেও দেখো মানুষের কিন্তু অভাব নেই, অনেক অনেক মানুষ। আর যখন বেশি মানুষ হয় তখনই কিন্তু মেলাটা অনেক বেশি ভালো লাগে, কারণ মেলাটা তখন জমজমাট মনে হয়। তো কেনাকাটা তো আছে, আর মানুষের হই হুল্লোড় আর আনন্দটাই অন্যরকম। তো এটা বলে বোঝানো যাবে না, মেলাতে যাওয়ার পরে বোঝা যায়। তো এই মেলাটাই কিন্তু আমাদের ময়মনসিংহে অনেক বেশি বড় হয়, আর সবচেয়ে বড় মেলাই এটা। আর এটাই মাসব্যাপী মেলা, এটা প্রায় 1-1.5 মাসের মতো থাকে। তো এই ছোট ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 150 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের এখানে পাওয়া যায়। তো এখানে কিন্তু অনেক ধরনের পুতুল ছিল, পুতুলের কিন্তু শেষ নেই। তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের রাইড ছিল। তো একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদের এই রাইডগুলোতে জনপ্রতি 5 মিনিট 100 টাকা করে নেওয়া হয়। তো যারা সংসারী আপুরা আছো তাদের জন্য কিন্তু রয়েছে অনেক ধরনের আসবাবপত্র এবং ঘর গোছানোর অনেক ধরনের শোপিস। তো অনেক কিছু রয়েছে। আর দেখো এখানে কিন্তু যারা হাউস ওয়াইফ ছিল তারাই কিন্তু এই দোকানগুলোতে বেশি। আর এই দোকানগুলোতে কিন্তু প্রচণ্ড রকমের ভিড়। তো মেলাতে যখনই আসা হয় তখনই দেখা যায় এই দোকানগুলোতে কিন্তু অনেক ভিড় থাকে, আর কেনাকাটা কিন্তু প্রচণ্ড রকমের জমজমাট চলছে। তো তারপর চলে আসলাম মেয়েদের জুতার কালেকশনে। তো এইখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জুতাই বেশি। তো ছেলেদের জুতা এক পাশে ছিল, এই পাশটাতে সব মেয়েদের জুতাই। তো দেখতে পাচ্ছ একদম 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের জুতা রয়েছে। আর 250-300 এই দামের জুতাগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমি সবগুলো চেক করেছি, আর এখান থেকে কয়েক জোড়া জুতাও নিয়েছিলাম। যেহেতু জুতাগুলোর দাম কম আর অনেকদিন পর্যন্ত ইউজ করা যাবে, সেজন্য আমিও কয়েক জোড়া নিয়েছিলাম। তো সবসময় ইউজ করার জন্য কয়েক জোড়া নিয়েছিলাম, আমার জন্য, আমার আপুর জন্য আর আম্মুর জন্য। তো জুতাগুলোর দাম আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলোর যে রেট করা আছে সেই অনুযায়ী কিন্তু কিনতে হয়। এখানে কিন্তু 1 টাকা কম নেবে না, যতটা ফিক্সড রেট সেটাই কিন্তু রাখে। তো এই জুতাগুলো 100 টাকা, আর এটা স্যান্ডেল। আর বাচ্চাদেরও কিন্তু অনেক অনেক জুতা ছিল, দেখতেই পাচ্ছ। আর এগুলো 450 টাকা করে এই সবগুলো জুতা। আর এখানে শুগুলো ছিল 350 টাকা করে। তো আমার কাছে পার্সোনালি সবগুলো জুতা খুবই ভালো লেগেছে দাম অনুযায়ী। তো এত কম দামে যে এত সুন্দর সুন্দর জুতা, আর এই জুতাটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, এটা কিন্তু আমি নিয়েছিলাম। আর এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে জুতাগুলো অনেক অনেক বেশি সুন্দর। আর এগুলো 450 করে, আর নিচেগুলো ছেলেদের জুতা। তো তারপর রয়েছে মেয়েদের 1 পিস 2 পিস এই কালেকশনগুলো। তো এগুলো কিন্তু ছোটো থেকে বড় সবার জন্যই। তো এগুলো 100 থেকে শুরু করে 500 550 এর ভিতরে পাওয়া যাবে এখানে। আর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে, আর অনেক অনেক ডিজাইন রয়েছে, যা বলার শেষ নেই। তো কসমেটিক্সের কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে। তো
মেকআপ থেকে শুরু করে যা কিছু লাগে মেয়েদের A to Z কিন্তু পাওয়া যায় এখানে। আর সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আর এই স্টলগুলো কিন্তু অনেক রয়েছে। তো তোমরা মেলাতে যখন আসবে তখনই কিন্তু দেখতে পারবে। তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কি আছে বা কি পাওয়া যাবে শুধুমাত্র আইডিয়া হওয়ার জন্য। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার সামগ্রী উঠেছিল। তো অনেক খাবারের স্টল রয়েছে। তো একে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিব। তো তারপর এখানে আমার চোখে পড়েছিল এই পাশে হচ্ছে কেকের ডিমের কেক আর হচ্ছে জ্যাম। এখানে দেখবেন মৃত্যুর সরাসরি বাস্তবে দেখতে পারবেন। আন্তর্জাতিক মৃত্যুকে মোটরসাইকেল প্রাইভেট কার খেলা যা দেখবেন মৃত্যুর সরাসরি বাস্তবে দেখতে পারবেন। তো যাওয়ার পর থেকে দেখতে পেলাম একটা লোক হচ্ছে বর্মানো সেজে বসে আছে আর তাকে দেখে হচ্ছে সবাই মজা নিচ্ছে, যেমন বড় থেকে ছোটরা সবাই। আর অনেকে যে হাত মেলাচ্ছে ছবি তুলছে। তো আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল যখন হচ্ছে ধরার জন্য দৌড়াদৌড়ি করে তখন। তো তারপর দেখতে পেলাম এখানে বায়োস্কোপ। তো বায়োস্কোপে হচ্ছে অনেক ধরনের কথা বলতেছিল লোকটা। আমি তো কিছুই বুঝি নাই কি বলতেছিল, ওটা গান নাকি কি জানি না। তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখেছি, আমি কিন্তু এর আগে কখনো দেখিনি মেলাতে ছাড়া। এখন তোমাদেরকে দেখাবো কিছু ব্যাগের ডিজাইন। তো ব্যাগগুলো কিন্তু মাত্র ছিল ১০০ টাকা থেকে শুরু করে ১৫০ এবং কি ৫৫০, ১০০০-এর ভিতরে অনেক সুন্দর ব্যাগের ডিজাইন। তো মাত্র যেগুলো দেখালাম এগুলো কিন্তু মাত্র ১০০ টাকা করে, এইগুলো ১০০। তো উপরে যা ছিল এগুলো সব ১০০ টাকা করে। আর এই পার্টসগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাও হচ্ছে ১৫০ টাকা। তো নিচে ছোট পার্টসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ১৫০ টাকা করে। তো তারপর হচ্ছে বিভিন্ন রেটের কিন্তু এখানে ব্যাগ আছে। তো দোকানটা কিন্তু শুধুমাত্র ব্যাগ দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। তো আমিও কিন্তু এখান থেকে ২টা ব্যাগ নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার আম্মুর জন্য। তো আমার সাথে যে ছিল আমার বান্ধবী, সেও তার মার জন্য একটা নিয়েছে, যেহেতু ব্যাগগুলো অনেক কমের মাঝে আর অনেক সুন্দর ছিল। তো তারপর একটা পাশে দেখতে পেলাম এখানে হচ্ছে মেয়েদের বোরকার জন্য হচ্ছে হিজাব থাকে, সেগুলো বিক্রি করা হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে শুরু করে। এখানে বিভিন্ন প্রাইজে ছিল, বাট ১০০ আর ১৫০ টাকার যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো তারপর তোমাদেরকে যেগুলো দেখালাম 2 পিস আর এখানে হচ্ছে 1 পিস। তো এগুলো সবগুলো হচ্ছে ২৫০ টাকার ভিতরে। এগুলো কিন্তু দামাদামি কোনো কিছু করার নেই, এগুলো ২৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে, একদম রেট করা। তো তারপর আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম এখানে হচ্ছে মোবাইলের কভার বিক্রি করা হচ্ছে। দামটা জিজ্ঞাসা করা হয়নি, যেহেতু আমি এখান থেকে নিব না সেজন্য। তো তারপর মেলার বাইরে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো ২০২৪ সালে যে মেলার ডেকোরেশনটা ছিল সেটা থেকে কিন্তু এবারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেস্ট। তো আমার কাছে এবারে মেলার ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। আর এবারে অনেক হচ্ছে লাইটিং করেছে, অনেক বেশি ঝাড়বাতি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই লাইটিংগুলো, এগুলো কিন্তু ২০২৪ সালে ছিল না, এগুলো ২০২৫-এ হচ্ছে দিয়েছে। আর এগুলোর কারণে কিন্তু মেলাটা অনেক বেশি আরও সুন্দর লাগছে। তো তোমরা কারা আছো যারা হচ্ছে মেলাতে গিয়ে রাইডে চড়ো, যেমন হচ্ছে নাগরদোলা, নৌকা, আরও অনেক ধরনের রাইড আছে বড়দের, সেগুলোতে হচ্ছে তোমরা চড়ো। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একটা সত্যি কথা বলে দিই, আমি কিন্তু এগুলোতে বড় হওয়ার পর কখনোই উঠি না, কারণ হচ্ছে আমার অনেক বেশি ভয় করে। আর এখানে উঠলে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো এখানে ছোটোবেলায় একবার উঠেছিলাম, তো তারপর হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ হয়, এই জন্য আর উঠি না, একদমই ভালো লাগে না। তো আমি দেখি যা, কিন্তু কখনো ওঠা হয়নি বড় হওয়ার পর। তো তারপর চলে আসলাম এখানে হচ্ছে রোলার আইসক্রিম খাওয়ার জন্য। তো এই আইসক্রিমটা খাওয়াই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তো তখন ছিল কিন্তু অনেক বেশি ঠান্ডা আর শীত।
তো দেখতে পাচ্ছ সবার শরীরে কিন্তু শীতের কাপড় পরা। আমি শীত আর গরম বুঝি না, আইসক্রিম দেখলে হচ্ছে আমি লোভ সামলাতে পারি না। তো চলে গিয়ে হচ্ছে আমি অর্ডার করেছিলাম। তো প্রতি কাপ ছিল হচ্ছে 50 টাকা করে। তো আমরা হচ্ছে এখানে 2টা অর্ডার দিই আর এখানে খাই। তো খাওয়ার পর বাসায় গিয়ে কী অবস্থা, আমার এত ঠান্ডা লাগে আর গলা একদম বসে যায়। তো আমি প্রায় 2 সপ্তাহের মতো হচ্ছে জ্বরে আমি বিছানা থেকে উঠতে পারি নাই। এত জ্বর ছিল আর ঠান্ডা ছিল। তো যেটা বলার বাহিরে। তোমাদেরকে অবশ্যই বলব ঠান্ডার সময় কেউ আইসক্রিম খেও না, যদি কারো সমস্যা না থাকে তো। তো তারপর চলে আসলাম আরেকটা কসমেটিক্সের দোকানে, যেখানে ছিল হচ্ছে শুধুমাত্র কানের দুল আর গলার মালা। তো এগুলোই হচ্ছে বেশি ছিল এই দোকানটাতে। তো তারপর চলে গেলাম আরেকটা ব্যাগের দোকানে। তো এই দোকানের ব্যাগগুলো কিন্তু ছিল অনেক বেশি ভালো আর এখানে দাম ছিল মাত্র 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের ব্যাগ। তো আর অনেক অনেক ডিজাইন ছিল। তো তারপর এখানে দেখতে পেলাম এখানে সুই সুতা দিয়ে হাতের কাজ করা ওয়ালমেট। তো এই ওয়ালমেটগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর নিখুঁত হাতে কাজ করা। এই সবগুলো কিন্তু হাতের কাজ করা আর অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু এটার দামটাও ছিল খুবই ভালো, যেহেতু হাতে কাজ করা আর এটা অনেক সময় নিয়ে করতে হয়েছে। তো তারপর ওই দোকান থেকে বের হয়ে আরেকটা দোকানে গেলাম। তো ওই দোকানে গিয়ে দেখতে পেলাম মাটির তৈরি অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, যেমন হিন্দুদের হচ্ছে অনেক ধরনের মূর্তি ছিল। তো এগুলোর নাম তো বলতে পারি না। তো অনেক ধরনের মূর্তি ছিল, টিয়া পাখি ছিল, আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো এই দোকানটা একটা হিন্দু ধর্মীয় ভাইয়ের ছিল। তো যাই হোক, উনি এই দোকানে ছিল না, অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, সেজন্য হচ্ছে দামটা জিজ্ঞেস করা হয়নি কোনটা কেমন দাম। তো এই সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই। তো তারপর হচ্ছে আমরা অন্য একটা দোকানে চলে গেলাম। তো সেখানে হচ্ছে অনেক ধরনের শাড়ি, তারপর জামদানি শাড়ি আর অনেক ধরনের শাড়ি-টাড়ি এখানে পাওয়া যাচ্ছিল। তো এর শাড়ি কেনার যেহেতু কোনো ইন্টারেস্ট নেই, সেজন্য এই দোকানগুলোতে যাওয়া হয়নি ভিতরে। তো বাইরে থেকে ঘুরে চলে গিয়েছি। তো এখানে হচ্ছে টিভি, ফ্রিজ আরও অনেক ধরনের সামগ্রী ঘরের জন্য, যেমন দেখতে পাচ্ছ এখানে ফ্রাই প্যান আর তারপর হচ্ছে টিভি, তো এইগুলো ইত্যাদি অনেক ধরনের কিছু ছিল। তো এখানে নেই বলতে তেমন কিছু নেই, সব কিছু এখানে আছে। তো তারপর দেখলাম এখানে হচ্ছে লাইভ হাওয়াই মিঠাই তৈরি করা হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা 2টা হাওয়াই মিঠাই নিই 2 বান্ধবীর জন্য। তো মেলাতে এসেছি, মজা না করলে আর খাওয়া দাওয়া না করলে কি আর চলে। তো কিছু ক্যামেরা বন্দি করেছি আর কিছু করতে পারিনি। তো দেখো হাওয়া মিঠাইগুলো কিন্তু অনেক সুন্দর করে বানানো হচ্ছে আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই মেলার জায়গাগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর, সেটা সামনে না থাকে কিন্তু বোঝা যায় না। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে অনেকেই টিকটক ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। তো তারপর একটা মজার জিনিস ঘটে, আর সেটা হচ্ছে আমি এখানে পানের একটা দোকানে যাই। তো পান কিন্তু আমি পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তো তারপর একটা ইন্টারেস্টিং বিষয় দেখে হচ্ছে পানের দোকানে যাই, কিন্তু তারপর আরও বেশি অবাক হয়ে যায়। তো যখন দেখি হচ্ছে এখানে জামাই পান এবং বউ পান দুইটাই পাওয়া যাচ্ছে। তো প্রথমে আমরা জানতাম হচ্ছে আগুন পান পাওয়া যায়, বাট এখন দেখছি এখানে যে জামাই পান বউ পান এই দুইটাই পাওয়া যায়। তো পুরো অবাক করা বিষয় আর হাস্যকর বিষয়। তো যাই হোক, পান তো আর খাওয়া হয়নি। তো তারপর এখান থেকে চলে আসলাম
মেলাতে তো অনেকক্ষণ ধরে এসেছি আর অনেক বেশি মজা করলাম, আনন্দ ফুর্তি সবাই মিলে করলাম, তো খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে কিন্তু আমি লোকেশন জানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে আসতে পারতে, বাট এখানে একটা সমস্যা হয়েছে। তো মেলার ভিডিওটা যখন আমি করি তার থেকে হচ্ছে কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, সেটা আমি ভিডিওতে বলেছি ফার্স্টেই। তো তারপর হচ্ছে কয়েকদিন যাওয়ার পর মেলাতে একটা সমস্যা হয়, আর সেটার কারণে হচ্ছে মেলাটা কিন্তু ভেঙে দেওয়া হয়। তো মেলাটা এখন আর নেই, সেটা দুঃখের সাথে বলা যাচ্ছে। তো আবার যদি 2026 সালে মেলা শুরু হয় অথবা 2025-এর মাঝে মেলা শুরু হয়, তাহলে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তো আমরা হচ্ছে মেলাতে এসেছিলাম বিকালে, তো অনেকক্ষণ ধরে হচ্ছে মেলাতে এসেছি, এখন রাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বাসা দিকে চলে যাব। তো আজকে ছিল এই পর্যন্তই। তো এই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে আর কেমন লেগেছে তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মূল্যবান মতামত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।